How is everyone doing? I hope everyone is doing well. In today's video, we'll talk about how you can easily learn English using just one app. I'm currently living in Dubai. And to get a good job in Dubai, English speaking skills are definitely very important. Outside there's intense scorching heat, and at home the situation with work and stress is just overwhelming. Anyway, in today's video, I'll share with you how you can easily learn to speak English and converse in English. There's an app that the more you read and use it, the less likely you are to ever feel bored. Most of us, when we try to learn English, feel bored after practicing for a while. Just like when we play games like Free Fire, PUBG, or other games, there's an attraction in those games. There's a kind of sympathy or pull that works. So this app is exactly like that. It will give you that same kind of motivation. You'll feel encouraged to practice regularly, and you'll be able to keep practicing very easily. Even if you are an absolute beginner with almost no knowledge of English, if you keep trying and practicing through this app, I believe you'll be able to learn English very easily in a short time. And this app will provide daily lessons in a structured way and help you complete them every day. Let's start today's video. Welcome to back. Right now আমরা এখন প্লে স্টোরের মধ্যে চলে যাব। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নিলাম। তারপর আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব ডুওলিঙ্গো। দেখেন ডুওলিঙ্গো চলে এসেছে। আমরা এখানে ক্লিক করলাম। তো এটা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনারা যদি ইনস্টল না করে থাকেন ইমিডিয়েটলি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটা এখন ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। আমরা গেট স্টার্টের মধ্যে ক্লিক করব। তারপরে কন্টিনিউ। এখানে লেখা রয়েছে জাস্ট কুইক কোয়েকশন বিফোর উই স্টার্ট ইউর ফার্স্ট লেসন। আবারও কন্টিনিউর মধ্যে ক্লিক করব। আমরা এখানে ফর বাংলা স্পিকার সিলেক্ট করে দেব। তো বাংলা স্পিকার সিলেক্ট করার পরে এখানে আমরা ইংরেজি চুজ করে নিব, যেহেতু আমরা ইংরেজি শিখব। আমরা ইংরেজিতে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে দিস ইজ উইল চেঞ্জ দ্য অ্যাপস ইন্টারফেস টু বাঙালি। তো আমরা এখানে চেঞ্জ টু বাঙালিতে ক্লিক করে দিলাম। আপনি বিশ্বের যে কোনো ভাষা শিখতে চাইলে শুধুমাত্র সেই ভাষাটা আপনারা সিলেক্ট করে নেবেন, এবং এখান থেকে আপনারা অনেকগুলো ভাষা রয়েছে, বিভিন্ন দেশের ভাষা রয়েছে। আমরা এখানে ইংরেজি সিলেক্ট করে নিলাম। তারপরে চ্যালেঞ্জ জানে ক্লিক করে দিলাম। তো এখানে বলতেছে আমরা ডুওলিঙ্গোর সন্ধান কীভাবে পাইলাম। তো আপনারা এখান থেকে জাস্ট যে কোনো একটা দিয়ে দিবেন। আমি এখানে অন্য দিলাম। তারপরে চ্যালেঞ্জ জানে ক্লিক করে দিলাম। তো এখানে তারা জিজ্ঞাসা করতেছে আপনি কতটুকু ইংরেজি জানেন। আমি মাত্র ইংরেজি শেখা শুরু করছি, কিছু প্রচলিত শব্দ জানি, স্বাভাবিক কথোপকথন চালিয়ে নিতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে পারি, বেশিরভাগ বিষয় নিয়ে বিস্তৃত আলাপ করতে পারি। তারা আপনার কাছ থেকে জানতে চাইতেছে আপনি কতটুকু ইংরেজি পারেন। তো এখানে আপনি যতটুকু পারেন, আপনি যদি একবারে বিগিনার হন, কোনো ইংরেজি জানেন না, তাহলে আমি মাত্রই ইংরেজি শেখা শুরু করেছি এটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে মোটামুটি ইংরেজি জানি আমি, এই জন্য আমি লাস্টটা অপশন চুজ করলাম, বেশিরভাগ বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করতে পারি। যতটুকু জানেন ততটুকু এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিলাম। তারপরে চ্যালেঞ্জ জানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদেরকে কী পরিমাণের উৎসাহ তারা দিতেছে। এখানে বলতেছে বাহ দারুণ। তো মানে এক কথায় এই অ্যাপসের মধ্যে যদি আপনারা ইংরেজি শিখেন তাহলে কখনো বোরিং ফিল করবেন না। সব সময় আপনাকে ছাঙ্গা রাখার জন্য এমন এমন শব্দ তারা ইউজ করবে। চাইলে যেন আমি ক্লিক করলাম। তো ওরা জিজ্ঞাসা করছে যে ইংরেজি ভাষা কেন শিখছেন। তো আপনি কেন ইংরেজি ভাষা শিখতেছেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে এইটা আমি সিলেক্ট করে নিলাম। দেন চাইলে যেন ক্লিক করলাম। চাইলে যেন আমরা আবারও ক্লিক করলাম। তো এখানে বলতেছে আপনার দৈনিক লক্ষ্য কী, আপনি দৈনিক কত সময় ইংরেজি শিখবেন। তো এখানে বলতেছে প্রতিদিন 3 মিনিট সহজ, প্রতিদিন 10 মিনিট নিয়মিত। মানে আপনি কতটুকু সময় দিচ্ছেন বা কতটুকু সময় দিয়ে শিখবেন ইংরেজি, এটা আপনারা এখানে কী করবেন সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে 10 মিনিট দিলাম। আপনাদের সময়ের উপর ডিপেন্ড করে। আপনারা যদি বেশি সময় ফ্রি টাইম থাকে তাহলে আপনারা 30 মিনিটও দিতে পারেন। 10 মিনিট এখানে দিয়ে দিলাম। তারপরে আমি পারবই বলে আমি এখানে ক্লিক করে দিলাম।
তো এখানে বলতেছে প্রথম সপ্তাহে শিখতে পারবেন 50টি ইংরেজি শব্দ। আমরা প্রথম সপ্তাহে 50টি অজানা ইংরেজি শব্দ জানতে পারবো। তো চাইলে জানে আমরা আবার ক্লিক করে দিলাম। তারপর এখানে বলতেছে জেনে নিন 3 মাসে আপনি কি কি অর্জন করতে পারবেন। আপনারা যদি কন্টিনিউভাবে 3 মাস এই অ্যাপসের মধ্যে সময় দেন আপনারা কি কি শিখতে পারবেন এখানে একটা ধারণা তারা দিচ্ছে। আমরা চাইলে জানে ক্লিক করলাম। তো এখানে বলতেছে চলুন দেখি থেকে শুরু করা যায়। তো এখানে দুটো প্রশ্ন করতেছে, প্রথমবারের মতো ইংরেজি শিখছেন, একদম প্রথম থেকে শুরু করুন। অল্প ইংরেজি জানেন, চলুন আপনার জন্য উপযুক্ত লেভেল খুঁজে বের করি। তো আপনারা যদি একবার ইংরেজি না জানেন তাহলে প্রথমটাতে সিলেক্ট করবেন। আমি দ্বিতীয়টাতে সিলেক্ট করতেছি অল্প অল্প ইংরেজি জানেন, দেন চালিয়ে জানে ক্লিক করবেন। তারা বলতেছে আপনি যেহেতু ইংরেজি ভাষার বেশিরভাগ বিষয় নিয়েই বিস্তারিত আলাপ করতে পারেন, কাজেই সেকশন 5 থেকে শুরু করা উচিত। মানে এখানে বিভিন্ন ধরনের লেভেল রয়েছে, দেন চালিয়ে জানে ক্লিক করলাম। এখানে লোড হচ্ছে। তো দেখতেছেন এখানে আমাদেরকে প্রথমত শব্দ শেখাচ্ছে। তো এখানে বলতেছে তোলা। তোলা মানে কি? উইথড্র। আমরা উইথড্রতে ক্লিক করলাম। দেখেন এখানে তারা আপনার শব্দর সাথে সাথে কিন্তু ইংরেজিতে স্পিক করে দিবে, মানে ইংরেজিতে বলে দিবে। আপনি এই শব্দটা উচ্চারণ করতে পারতেছেন না, কিন্তু এটাতে যখন ক্লিক করবেন দেখেন সে কিন্তু উচ্চারণ বলে দিতেছে। এটা বিগিনারদের জন্য বেস্ট একটা অ্যাপ। আপনি ইংরেজি বলতে পারেন না, উচ্চারণ করতে পারেন না, সমস্যা নেই, এই অ্যাপ আপনাকে স্পিক করে বলে দেবে কোন শব্দের উচ্চারণ কোনটা। তো আমি উইথড্র বলে যাচাই করবো যে এটা সঠিক নাকি ভুল। যাচাই ক্লিক করলাম, দেখেন দারুণ পারফরমেন্স, আপনারটা সঠিক হয়েছে। যখন সঠিক হবে এইভাবে গ্রিন আসবে, যখন আপনি কোনো ভুল কিছু সিলেক্ট করবেন তখন আপনার কি হবে, রেড মার্ক চলে আসবে এবং ভুল দেখাবে। চালিয়ে জন্য ক্লিক করলাম। তারপরে এখানে বলতেছে, তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম ক্যাশ। দেখেন এটা কিন্তু সঠিক হয়েছে, তার জন্য এরকম আসছে। এখন আমি ইচ্ছা করে একটা ভুল করবো এবং আপনাদেরকে দেখাবো যে ভুল করলে কেমন আসে। চাইলে জানে ক্লিক করলাম। এখানে বলছে যে বাড়া করা। তো এটার ইংরেজি কি হবে? আমার যতটুকু মনে হয় এটা ইংরেজি হবে র্যান্ট, কিন্তু আমি এখন ভুল একটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। দেখেন র্যান্ট আসছে সঠিক, কিন্তু আমি ভুলটা ইচ্ছা করে সিলেক্ট করছি যাতে আপনারা বুঝতে পারেন ভুল হলে কেমন হবে। ঠিক আছে, আমরা ঠিক আছে তে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনাকে স্পিক করে কথা বলাবে। আপনি এখানে লিসেনিং, রাইটিং, স্পিকিং তিনটা কিন্তু শিখতে পারবেন। তো এখানে তারা আপনাকে স্পিক করে শেখাবে। এখানে কি লেখা আছে, ক্যান আই প্লে বাই চেক। তো এখানে যদি আপনারা যদি রিডিং করতে না পারেন, এখানে দেখতে পাচ্ছেন একটা ভয়েসের চিহ্ন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনাকে স্পিক করে বলে দিবে। এখানে আপনি ট্যাপ করবেন এবং আপনিও বলবেন ক্যান আই পে বাই চেক। তো যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছি সেজন্য বলতে পারবো না, আমি এখানে লিখবো, এখানে কথা বলতে পারবো না। বললাম, বলতেছে 15 মিনিটের জন্য স্পিকিং বন্ধ রাখছি। ঠিক আছে, আমি এখন যেহেতু সময় নেই আমি এতটুকু দেখবো, এমনিতেই করে ভুল হলে হয়েছে, আমি এমনিতে সিলেক্ট করে দিব যাতে তাড়াতাড়ি লেসনটা শেষ হয় এবং লেসন শেষে কেমন আসে দেখাবো। মানে এখানে শব্দ মিলাতে বলছি যে কোনটার সাথে কোনটা মিলাবেন। তো আমার তো টাইম নাই, আপনারা চালক, ড্রাইভার, ব্রাউনি, মফিন, ইত্যাদি এরকম সাহায্য নেবেন। তো মূলত এইভাবে আপনারা বিভিন্নভাবে লেসন শিখতে পারবেন। এইভাবে খুব সহজেই ইংরেজি আপনারা রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং সব কিছু অ্যাপের মধ্যে শিখতে পারবেন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে সব কিছু বিস্তারিত আমি দেখালাম না। যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে বলে দিবেন। এই অ্যাপস কীভাবে আপনারা ইউজ করবেন, কীভাবে প্রপারলি ইংরেজি শিখবেন সেইটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আমি ভিডিও তৈরি করব, যদি আপনারা আগ্রহী থাকেন, ইন্টারেস্টেড থাকেন। আজকে এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে। ধন্যবাদ।